নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটা ঠিক মতন করে দেখবেন আর আমাকে একটু আগে বাড়াবার চেষ্টা করে দেবেন। তো এই বলে আমার রেসিপি আমি শুরু করছি। আমার রেসিপি হলো আজকে সুজির উপমাও বলতে পারো আর ঝাল সুজিও বলতে পারো। মানে কেউ উপমা বলে, কারাও ঝাল সুজি বলে, তো বাঙালিরা ঝাল সুজিই বলে। তো সেই আজকে আমি বানাবো। তো চলুন, আমার ঝাল সুজির সঙ্গে কি কি লাগবে সেই আইটেমটা আপনাদেরকে তুলে ধরবো। আমি বেশ কিছু গাজর ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে বাঁধাকপির পাতা ছোট করে কেটে নিয়েছি, ওর সঙ্গে সামান্য একটু আদা আছে, কাঁচা পাকা লঙ্কা আছে, পেঁয়াজ এক পিস আছে, আর বেশ কিছু বিনস আছে। তার সঙ্গে আমার লেবু আছে, আর ওর সঙ্গে আমার 10 টাকার প্যাকেটে সুজি আছে। তো এই নিয়ে আমার রেসিপি। চলুন তাহলে কিভাবে রেসিপিটা বানাবো আপনাদেরকে সেইটা দেখাতে যাব। তো দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচে ঘি অ্যাড করলাম। ঘিয়ের মধ্যে আমি সুজিটা ভেজে নেব। দেখুন, আমি লাল করে ভেজে নিচ্ছি, আরও 5 মিনিট আমি ভাজবো। দেখুন, এইভাবে লাল করে নিয়েছি, আমার সুজি ভাজা হয়ে গেছে। এরপর আমি সুজিটা ঢেলে নেব। এরপরে দেখুন, আমি কড়াইতে সামান্য 2 চামচের মতন সাদা তেল অ্যাড করছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, আমি কারি পাতা বেশ কিছু দিয়ে দিলাম। এরপরে আমি সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্যে। সর্ষে আর কারি পাতা, দেখুন সর্ষে আর কারি পাতা আমি দিয়ে দিলাম। এটা ফোড়ন দিতেই হবে। এরপরে ফোড়নটা আমার হওয়া পর্যন্ত ওয়েট করব। ফোড়ন হয়ে গেছে, আমি সব সবজি এবার অ্যাড করে দিচ্ছি। এটা আমি 5 মিনিট ভাজবো। এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে আমি সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনাদের ঘরে যা সবজি থাকবে তাই দিয়েই সুজির ঝাল সুজিটা বানানো যাবে। আর সুজিটা ঠিক একটা একটা হয়ে থাকবে, আর একে সুজির উপমাও বলে। আপনাদের যেরকম সবজি থাকবে সেইরকম দিয়ে এটা বানানো যাবে। এটা টিফিনে, নাস্তায় সব কিছুতে খাওয়া যাবে। তো আমি 5 মিনিট আরও ভেজে নেব। দেখুন, আমার সবজি ভাজা হয়ে গেছে। এরপরে আমি সুজি অ্যাড করে দিচ্ছি। সুজি অ্যাড করে দিয়ে আমি 5 মিনিট সবজির সঙ্গে ভেজে নেব। দেখুন, আমি 1 মগ জল নিয়েছি। এই 1 মগ জল আমি কতটা লাগে সেই মতন আপনাদেরকে দেখাবো। তো আমি এখন সামান্য জল দিচ্ছি। জল দিয়ে এটা ভালো করে আমি নাড়বো, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, ঠিক এই রকমই হয়েছে। আমি আরও 5 মিনিট একে ভালো করে নেড়ে নেব। সুজি দেখুন একটা একটা হয়ে আছে, একদম ঝুড়ো হয়ে আছে সুজি, অযথ সিদ্ধ হয়ে গেছে। আর আমি 5 মিনিট নাড়বো, তারপরে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পরে ফিরে এলাম। এরপরে আমি লেবুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লেবু অ্যাড করে দিচ্ছি। লেবুটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি আরও 2 মিনিট নাড়বো, তারপরে আপনাদেরকে তুলে ধরব। 1 মগ জলের মধ্যে আমার এতটুকুই জল আছে, অথচ আমার সুজি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আর সুজি একটা একটা হয়ে আছে, একদম একটা একটা হয়ে আছে। তো এটা যদি আমার ভালো হয়, পাশে থাকবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ঝাল সুজিটা কীরকম হয়েছে। তারপরে আমার পাশে থেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেরম হয়েছে। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আপনারা পারলে ঠিক এই রকম ঝাল সুজি বানাবেন, টিফিনে কিংবা নাস্তায় সব কিছুতে এটা খাওয়ানো যাবে। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে।